আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির ধারাবাহিক দর্সের আজকে আমরা আলোচনা করব পঞ্চম দর্স নিয়ে। পঞ্চম দর্স শুরু করার আগে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা শুরুর দর্সগুলোর আলোচনা শোনেননি তারা শুরুর দর্সগুলো বিশেষ করে 1 থেকে নিয়ে 4র্থ দর্সের আলোচনাগুলো শুনবেন মনোযোগ সহকারে বা ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে এই পঞ্চম দর্সটা আপনাদের জন্য বোঝাটা সহজ হবে। যেহেতু আমাদের কিতাবটা ধারাবাহিকভাবে সাজানো, এক দর্সের সাথে অন্য দর্সের সম্পর্ক রয়েছে, এই কারণে শুরুর থেকে যদি আপনারা কিতাবটি না বুঝে থাকেন তাহলে আজকের দর্সটা আপনাদের জন্য বোঝাটা একটু কঠিন হতে পারে। তাহলে চলুন আমরা শুরু করি। পঞ্চম দর্স আদ-দর্সুল খামিসু, পঞ্চম দর্স। এই দর্সের মূল আলোচনার বিষয় হলো জমির এর সাথে অন্য শব্দের এজাফত এর আলোচনা ও তারকিব। তাহলে আমরা জমির এর সাথে অন্য শব্দকে কিভাবে এজাফত করব এই বিষয় নিয়ে এই দর্সে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে চলুন আমরা শুরু করি। এজাফত, প্রথমে আমরা ছাত্রছাত্রীদেরকে এজাফত জিনিসটা কি এটা সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেব। যেমন এজাফত অর্থ মিলানো, যুক্ত করা বা সংযুক্ত করা। আচ্ছা, তারপরে শব্দকে জমির এর দিকে কিংবা শব্দকে শব্দের দিকে যুক্ত বা সংযুক্তকরণকে আরবিতে এজাফত বলে। বিষয়টা একটু আপনারা ভেঙে দিবেন যে কোনো শব্দকে জমিরের দিকে হতে পারে বা একটা শব্দকে আরেকটা শব্দের দিকে যুক্তকরণ, আরবিতে যে যুক্ত করতে হয় এই যুক্ত করার নিয়ম বা যুক্তকরণকেই আরবিতে এজাফত বলা হয়। ছাত্ররা যখন এজাফত কাকে বলে এটা যখন বুঝে যাবে তখন পরবর্তী আলোচনা। এজাফত 2 প্রকার। এজাফত 2 প্রকারে বিভক্ত হয়ে থাকে। 1 শব্দকে জমিরের দিকে এজাফত, 2 শব্দকে শব্দের দিকে এজাফত। আচ্ছা, এখন আমরা প্রথম প্রকার নিয়ে আলোচনা করব, ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, যেমন দেখেন কলামি আমার কলম, লিবাসুকা তোমার পোশাক। তাহলে কলামুন এখানে হলো এটা একটা ইসিম বা শব্দ, আর ইয়া এটা হলো জমির। তাহলে কলামুন আলাদা একটা শব্দ আর ইয়া এটা জমির। তাহলে এই জমিরকে আমি কলামুনের দিকে সংযুক্ত করে ফেললাম। তাহলে কি হলো? কলামি আমার কলম। ঠিক এমনিভাবে লিবাসুন একটি ইসিম বা শব্দ আর কা হলো এটা হলো জমির। তাহলে এই জমিরকে আমি লিবাসুনের দিকে সংযুক্ত করে দিলাম। তাহলে এটা বলা হলো যে জমিরকে শব্দের দিকে আমি এজাফত করলাম। তাহলে লিবাসুকা তোমার পোশাক, এই হলো বাংলা তর্জমা। বাংলাতে সাধারণত 2 শব্দের মাঝে র এজাফত এর আলামত। এটা সহজেই ছাত্রছাত্রীদের যাতে তারা এজাফতটা বুঝতে পারে, তাহলে এই সাধারণ নিয়ম হলো যে বাংলাতে 2 শব্দের মাঝে যদি র থাকে তাহলে এটাকে আমরা এজাফতের আলামত হিসাবে চিহ্নিত করব। যেমন দেখেন আমার র আছে কলম, তাহলে আমার কলম। ঠিক এমনিভাবে তোমার র পোশাক, তাহলে এখানে আমরা ধরে নিব এজাফত হয়েছে। আচ্ছা, এবার নিচের শকটি ভালোভাবে বোঝার চেষ্টা করো। শকটি দেখেন, এখানে প্রথমে দেখেন ওয়াহেদ তাসনিয়া, তারপরে হলো জমা। এখানে ওয়াহেদ তাসনিয়া জমা, তার মানে এখানে এই শকটার ভিতরে আমরা এক বচন, দ্বিবচন ও বহু বচনের সকল জমিরগুলো নিয়ে এজাফতের ব্যবহারটা দেখাবো। উপরে ইয়া আমার, তাহলে কলামি আমার কলম। কা কি, কা এটা মুজাক্কারের জন্য, কি এটা মুয়ান্নাসের জন্য অর্থাৎ তোমার। তাহলে কলামুকা কলামুকি তোমার কলম। ঠিক এমনিভাবে হু হা, কলামু হু তার কলম, কলামু হা তার কলম। এখানে আমরা পিছনে বলে এসেছিলাম আপনার জমিরের অধ্যায়ে যে আরবিতে 2টা শব্দ
আর বাংলাতে একটা শব্দই দুইটা শব্দকে বোঝায়। আচ্ছা, তারপরে এটা গেল ওয়াহেদ। এবার তাসনিয়াটা দেখেন, না আমাদের দুইজনের, তাহলে কলামুনা আমাদের দুইজনের কলম, কলামুকুমা কলামুকুমা তোমাদের দুইজনের কলম, কলামুহুমা কলামুহুমা তাদের দুইজনের কলম। ঠিক এমনিভাবে জমা, না আমাদের, তাহলে কলামুনা আমাদের কলম, কলামুকুম কলামুকুন্না তোমাদের কলম, কলামুহুম কলামুহুন্না তাদের কলম। আচ্ছা, এই গেল জমিরগুলো দিয়ে শব্দের এজাফতের বিষয়। এখন আপনারা আপনার ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন শব্দ দিয়ে ছোট ছোট করে বলবেন যে তোমার পোশাক, তোমার সাইকেল, তোমার ঘড়ি, আমাদের মাদ্রাসা, তোমাদের ঘর, এইভাবে ছোট ছোট করে তাদেরকে একজন বাংলা বলবে আর একজন আরবি করবে, এইভাবে তাদের পরস্পরে ভাগ ভাগ করে তামরিন করতে দেবেন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিবেন। যেমন দেখেন তাসনিয়ার ক্ষেত্রে কলামুনা কলামুকুমা কলামুকুমা, তাহলে এখানে কুমা মুজাক্কারের ক্ষেত্রেও কুমা হচ্ছে, আবার মুয়ান্নাসের ক্ষেত্রেও কুমা হচ্ছে। দুইটার রূপ, জমিরের রূপ একই রকম। ঠিক এমনিভাবে কলামুহুমা, এমনিভাবে কলামুহুমা মুজাক্কারের ক্ষেত্রেও কলামুহুমা, মুয়ান্নাসের ক্ষেত্রেও কলামুহুমা। তাহলে এখানে মুজাক্কার ও মুয়ান্নাসের উভয় জমির একই রকম। তাহলে এই জমিরটা কিভাবে পার্থক্য তারা করবে? যেমন কোন কিতাবের ভিতরে শুধু এতটুকু থাকলো কলামুকুমা জামিলুন, তোমাদের দুইজনের কলম সুন্দর। এখন এই যে তোমাদের দুইজন, এই তোমাদের দুইজন দ্বারা সে মুজাক্কার নিবে না মুয়ান্নাস নিবে, এইটা কিভাবে নিবে? এইটা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন যে জমির এর শুরুতে অবশ্যই মার্জে থাকতে হবে। মার্জে মানে আসল, আসল নাম যদি উল্লেখ থাকে তখন ওই আসল নামকে দেখতে হবে যে সেটা মুজাক্কার না মুয়ান্নাস। যদি মুজাক্কার হয়, যেমন রশিদুন ও খালিদুন, রাশেদ ও খালেদ, তারপরে আমি যদি বলি কলামুকুমা জামিলুন, তোমাদের দুইজনের কলম সুন্দর, তাহলে এখানে রাশেদ ও খালেদ দ্বারা যেহেতু শুরুতে পুরুষ আছে, এই কারণে আমরা এখানে যদি কলামুকুমা বলি তাহলে এখানে এই জমিরটাকে আমরা মুজাক্কারের জমির হিসাবে ধরে নেব। ঠিক এমনিভাবে যদি থাকে ফাতিমা ও আয়েশা, কলামুকুমা বা কলামুহুমা, তাহলে আমরা ধরে নিব শুরুতে যেহেতু মুয়ান্নাস আছে এই কারণে এই জমিরটা এখানে মুয়ান্নাস হিসাবে ধরা হবে। এইভাবে দেখেন, না তাসনিয়ার ক্ষেত্রেও না, আবার জমার ক্ষেত্রেও না ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কলামুনা আমাদের দুইজনের কলম, আর কলামুনা এখানে আমাদের কলম। এটাও কিভাবে পার্থক্য করবে? এখানে শুরুতে দেখতে হবে যে কয়জন আছে। যেমন আমি যদি বলি রশিদুন ও খালিদুন, রাশেদ এবং খালেদ, তারা বলল যে কলামুনা জাদিদুন, আমাদের কলম, তাহলে এখানে ধরে নিতে হবে না দ্বারা উদ্দেশ্য তাসনিয়া হবে যেহেতু শুরুতে দুইজন আছে। ঠিক এমনিভাবে আমি যদি বলি রশিদুন খালিদুন ও মাজিদুন, কলামুনা জাদিদুন, রাশেদ খালেদ এবং মাজিদ বলল আমাদের কলম, তাহলে শুরুতে যেহেতু তিনজন আছে, দুইয়ের অধিক, এই কারণে এই কলামুনা দ্বারা আমরা উদ্দেশ্য নেব, এখানে জমা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে ছাত্রছাত্রীদেরকে এই বিষয়টা সুন্দর করে ভেঙে দেবেন, তাহলে তারা ভবিষ্যতে আর এই বিষয়গুলো তাদের ভুল হবে না। ওয়াহেদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামআ বহু বচন। আচ্ছা, এইবার হলো তারকিবি আলোচনা। আচ্ছা, কলামি, কলামি মুজাফ আর ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে জুজউল জুমলা। এখানে যেহেতু বাক্যের একটা অংশ পাওয়া গিয়েছে, দুইটা অংশ পাওয়া যায়নি, এই কারণে জুজউল জুমলা। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে বাক্যের একটি অংশ হয়, এর আগে বা পরে কিছু যোগ করলে তখন বাক্য হয়। আপনারা সবসময় জানেন মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে একটা অংশ হয়। এইবার দেখেন উপরের বাক্যটাকে আমরা যদি এর আগে পিছে শব্দ যুক্ত করি, যেমন কলামুকা তোমার কলম, ওই আগের দর্শের অনুযায়ী ছাত্রদেরকে হাত নাড়াবেন, কলামুকা ছাত্রদেরকে বলবেন কলামুকা, তখন ছাত্ররা বলবে তোমার কলম, তখন আপনি তাদেরকে প্রশ্ন করবেন তোমার কলম কি হয়েছে, তখন তারা উত্তর দিবে জামিলুন,
তাহলে বোঝা গেল কলামুনা সম্পর্কে আমি একটা খবর দিলাম। তাহলে কলামুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর জামিলুন এটা হলো খবর। তাহলে যেহেতু বাক্যের ভিতরে মুবতাদা ও খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে এটা হলো জুমলা। আর যেহেতু ইসিম দ্বারা শুরু হয়েছে, এই কারণে ইসমিয়া, মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হতে পারে। আচ্ছা, তারপরে আবার দেখেন হাদা, এটা এটা কি হয়েছে, তখন আমি খবর দিলাম কলামুকা, এটা এটা কি তোমার কলম। তাহলে হাজা মুবতাদা আর কলামুকা খবর। তাহলে মুবতাদা ও খবর দুইটাই আছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে খবরও হতে পারে। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে যেমন মুবতাদা হয়, তেমনি খবরও হতে পারে। আচ্ছা, তারপরে খালিদুন সদিকি, খালিদুন খালেদ, খালেদ কি হয়েছে, আমি খালেদ সম্পর্কে একটি খবর দিলাম, সদিকি আমার বন্ধু। তাহলে খালেদ হলো মুবতাদা আর সদিকি এটা হলো খবর, জুমলা। তারপরে দেখেন হাদার রজুলু, ঠিক এমনিভাবে হাত নাড়াবেন, হাদার রজুলু ডান দিকে ঝোঁকাবে, হাদার রজুলু এই লোকটি, এই লোকটি কি হয়েছে প্রশ্ন আসবে, তখন খবর দেওয়া হচ্ছে আবি, এই লোকটি আবি আমার আব্বা। তাহলে হাদা ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হচ্ছে, আর আবি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর হচ্ছে। এই কারণে দুইটাই পাওয়া গিয়েছে জুমলায় ইসমিয়া। তারপরে আরেকটু দেখেন মুআল্লিমুনা আমাদের শিক্ষক, আমাদের শিক্ষক হাত ডান দিকে ঝুঁকাবে, আমাদের শিক্ষক কি হয়েছে, রজুলুন তাইয়িবুন উত্তম লোক। তাহলে রজুলুন তাইয়িবুন মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে জুমলাতুন আল জুমলাতুল ইসমিয়াতু। ঠিক এমনিভাবে আল্লাহ বলা হলো, আল্লাহ, আল্লাহকে, আল্লাহ সম্পর্কে আমি খবর দিচ্ছি যে রব্বুনা তিনি আমাদের রব। তাহলে আল্লাহ মুবতাদা আর রব্বুনা মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, জুমলাতুল আল জুমলাতুল ইসমিয়া। ঠিক এমনিভাবে আবুকা, আবুকা বা কি যেটাই বলেন, আবুকা তোমার বাবা, তোমার বাবা কি হয়েছে, খবর দিলাম আমি আলিমুন আলেম। তাহলে আবুকা মুবতাদা, আলিমুন হলো খবর, মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন, সেটা হলো আবুন ও আখুন এই শব্দ দুইটিকে যখন কা কি ও হু হা এর দিকে ইজাফত করা হয়, তখন লেখার মাঝে একটি ওয়াও যুক্ত করতে হয়। যেমন দেখেন আবুকা কি, এই যে শেষ মাঝখানে একটা ওয়াও যুক্ত করলাম, আবুকা আবুকি তোমার বাবা, আবুহু আবুহা তার বাবা। তাহলে এখানে অন্য শব্দের ক্ষেত্রে কিন্তু ওয়াও যুক্ত করা হতো না, যেমন কলামুকা সরাসরি, কিন্তু আবুনের ক্ষেত্রে মাঝখানে ইজাফত করার ক্ষেত্রে কা কি বা হু হার দিকে ইজাফত করার ক্ষেত্রে একটা আমরা মাঝখানে ওয়াও যোগে লিখব। ঠিক এমনিভাবে আখুনের ক্ষেত্রে দেখেন আখুকা আখুকি তোমার ভাই, এমনি আখুনের ক্ষেত্রেও মাঝখানে একটা আমরা ওয়াও যুক্ত করলাম জমিরের আগে। ঠিক এমনিভাবে আখুহু আখুহা তার ভাই, মাঝখানে ওয়াও যুক্ত হলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, যাতে তারা লেখার মাঝে এবং উচ্চারণের মাঝে দুই ক্ষেত্রে ওয়াও ব্যবহার করে। আচ্ছা, তারপরে দেখেন হাদাল ওয়ালাদু এই ছেলেটি কি হয়েছে, আখুকা বা কি তোমার ভাই। তাহলে এই ছেলেটি হলো মুবতাদা, আর এই মুবতাদা সম্পর্কে আমি একটা খবর দিলাম, সেটা হলো আখুকা খবর জুমলা। তারপরে হলো আবুহা মুআল্লিমুন তার বাবা শিক্ষক। ঠিক এমনিভাবে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা আর মুআল্লিমুন খবর জুমলা। আখুহা তাজিরুন আখুহা তার ভাই, তার ভাই কি হয়েছে, তাজিরুন ব্যবসায়ী। তাহলে মুবতাদা আর খবর। ঠিক এমনিভাবে আখুকা আখুকা তোমার ভাই, তোমার ভাই কি হয়েছে, সদিকি আমার বন্ধু। তাহলে আখুকা হলো মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আবার সদিকি এটাও মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে খবর। তাহলে মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। আচ্ছা,
মুবতাদা এর মাঝেও মুজাফ ও মুজাফ ইলাইহি আছে, আবার খবর এর মাঝেও মুজাফ ও মুজাফ ইলাইহি আছে। এই হলো আলোচনা মূলত এজাফত সম্পর্কে। এজাফতের যেহেতু দুইটা ধরন, তার ভিতরে এক নাম্বার হলো জমিরের সাথে অন্য শব্দকে আপনি কিভাবে যুক্ত করবেন। এই যুক্তকরণের এই দর্সের ভিতরে এই বিষয়টাই শেখানো হলো। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন এবং ছাত্রছাত্রীদেরকে কিভাবে পড়াবেন এটাও আশা করি অনুমান করতে পেরেছেন। নিচে অন্যান্য দর্সের মতো এখানে সহজে কিছু প্রশ্ন উত্তর প্রশ্ন প্রশ্ন এখানে করা হয়েছে, দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর মাধ্যমে আরেকটু ভালোভাবে হল করতে পারবেন আপনারা আশা করি। তারপরে অনুশীলনী দেওয়া হয়েছে। আমি বারবারই বলি, আমরা এখানে অল্প কিছু অনুশীলনী দিয়েছি, আপনারা এর সাথে বেশি বেশি করে তাদেরকে তামরিন করাবেন। দর্সের ভিতরে নতুন নতুন বাক্য আপনারা বাংলাতে বলবেন, তাদেরকে বলবেন যে তোমরা এগুলো লিখে নিয়ে আসবা, বা এমন করবেন কিছু নতুন শব্দ দিয়ে দিবেন, বলবেন যে এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবা। এইভাবেও হতে পারে, যেইভাবে খুশি আপনাদের সেইভাবে তামরিন করাবেন। তামরিন না করালে কিন্তু তাদের ভিতরে এই বিষয়গুলো বসবে না জেহেনের ভিতরে। আচ্ছা, নিচের বাক্যগুলো আরবি বলো ও লিখো। আচ্ছা, তারপরে 2 নাম্বার, উপরের অনুকরণে নিচের বাক্যগুলোর অর্থ বলো ও তারকিব করো। এখানে আমরা সংক্ষেপে কিছু দিয়ে দিয়েছি বাক্য, এই বাক্যগুলো তারা তারকিব করবে এবং অর্থও করবে। তাহলে এই হলো আমাদের আজকের দর্সের আলোচনা, ছিল জমিরের সাথে এজাফতের আলোচনা। সামনের দর্সে আমরা আদ-দরসুস সাদিসু এর সাথে আলোচনা করব এক শব্দের সাথে অন্য শব্দের এজাফত এর আলোচনা ও তারকিব নিয়ে। এই দর্সটা অনেক গুরুত্বপূর্ণ হবে, এই কারণেই আপনারা এই দর্সগুলো কেউই মিস করবেন না। এই জন্য আমাদের আরও কোন কিতাব আছে, সহজে তারকিব শিখি, অন্যান্য আমাদের বেশ আরবি ভাষার উপরে কিছু কিতাবও আছে, আপনারা চাইলে কিতাবগুলো আমাদের কাছ থেকে সহজেই নিতে পারেন। আরেকটি অনুরোধ থাকবে, এই দর্সটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনি এই দর্সটা একটু শেয়ার করে আপনার অন্য সাথীদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেরা উপকৃত হতে পারে এবং তাদের ছাত্র বা ছাত্রীদেরকেও এইভাবে পড়িয়ে আরবি ভাষাটা ভালোভাবে শেখাতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন, যাতে সামনের ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে পেতে পারেন। তাহলে আজকে সবার কাছে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।